হোতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণনং ব্রহ্মণং অল্লাহ অল্লং অল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য অল্লাহ অল্লং। ওম শান্তি শান্তি। Now Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekong Brahma Ditiyang Naste Nehna Naste Kinchon. হোতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণনং ব্রহ্মণং অল্লাহ অল্লং অল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য অল্লাহ অল্লং। ওম শান্তি শান্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। এ কি বক্তা, কি মাহফিলে কি বক্তা নিয়ে এসছে মাদ্রাসার মধ্যে। বক্তা খুতবার পরে মন্ত্র পাঠ করতেছে। পুরুষ তো পুরুষ, আমাদের মা বোনরাও ফেরেশান, ঠিক নয় কি? বক্তা খুতবার পরে মন্ত্র পড়ে কেন? মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশান। কিরে, এরকম তো কোনোদিন হয় নাই আপনাদের মাহফিলে? আর কোনোদিন মন্ত্র পড়ছে কোনো বক্তা? তা আমি মন্ত্র পড়লাম কেন? কারণ আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। প্রকৃত মানবতাবাদী হইলাম আমি মানুষের কল্যাণ চাই, মানবতার কল্যাণ চাই। কোন মানুষ জাহান্নামে যাক এটা আমি চাই না। আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রো, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, যত জাতি উপজাতি আছে সবাই মিলে কালিমা পড়ো, একসাথে জান্নাতে চলো। এটা না সবচেয়ে বড় কল্যাণ না রে? এর চেয়ে বড় কোনো কল্যাণ কি হতে পারে? আমার পর্দার মা বোনেরাও মনোযোগ দিয়ে কথা শুনবেন। মাইকের আওয়াজ যদি আমার হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, অমুসলিম দাদা দিদিরাও শোনেন, তারাও মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আজকের বয়ান কোনো সাম্প্রদায়িক বয়ান না, এটা হলো অসাম্প্রদায়িক বয়ান। দেখেন না, মানুষ নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে প্রকাশ করার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিতেছে। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা মুসলমানদের আকীদা হতে হবে, আপনার আমার আকীদা হতে হবে। পর্দার আলের মায়েরা নিজেদের সন্তানদেরকে কথা বলা শিখতে গেলেই তাদের জীবনের শুরুতেই তাদেরকে এই তালিম দিতে হবে, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে অপরাজিতা ফাউন্ডেশনের মাধ্যমে তোমাদের সন্তান পিকনিকের নামে খ্রিস্টান হবে না। হয়েছে না? কোন জায়গা? চৌগাছা করছে কি করে নাই? কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাবে? হ্যাঁ, নিয়ে গেছে, বলছে পিকনিক হবে। ওরা সাক্ষাৎকার দিছে, পিকনিকের কথা বলে নিয়ে খ্রিস্টান বানাইছে। কিসের পিকনিক? হ্যাঁ, কিসের পিকনিক? কিসের চিকিৎসা? কিসের সেবা? কিসের ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি সারা দুনিয়া দিয়ে দিলেও তো মুসলমান ঈমান ছাড়বে না। তাহলে আমার মায়েরা কেন ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই? ৯৫,০০০ এনজিও আছে। এই পর্দার আলের মায়েরা সাবধান, এই এনজিওদের প্রধান টার্গেট হইলা তোমরা। কারণ এই এনজিওদের গডফাদার ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের স্রষ্টা ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের অর্থদাতা, প্রতিষ্ঠাতা, পরিচালনাকারী ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘ ১২০০ বৎসর আলাতল রিসার্চ করছে কিভাবে মুসলমানদেরকে সারা জিন্দেগির জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা যায়, সারা জিন্দেগির জন্য আমাদের গোলাম বানিয়ে রাখা যায়। তো তারা অনেকগুলো রাস্তা বের করছে। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি কার্যকর রাস্তা
তারা যেটা নিয়েছে সেটা হলো মুসলিম নারীদেরকে দইয়ুস বানিয়ে দেওয়া। কারণ মুসলিম নারীরা আল্লাহওয়ালি, দিনদার, নামাজি, পর্দাওয়ালি, সবেরা, শাকেরা, জাকেরা, তাকওয়া তোহারাতওয়ালি। মুসলিম নারী যদি পর্দাওয়ালি হয়, পবিত্রা হয়, তাহলে মুসলিম নারীর পেট পবিত্র হয়। পেট যদি পবিত্র হয়, পেটের প্রোডাক্ট সন্তান শাহদালাল হয়, শাহপারান হয়, খাজা মাকদুম হয়, মঈনুদ্দিন চিশতি হয়, বাবা আদম শহীদ হয়, সৈয়দ আলী হামদানি হয়, নিজামুদ্দিন আউলিয়া হয়, কেরামত আলী জোনপুরি হয়, শাহ আমানত হয়, খান জাহান আলী হয়, মোল্লা মুহাম্মদ উমর হয়, উসামা বিন লাদেন হয়। একজনের নামে পৃথিবী থরথর করে কাঁপে। এটা তাদের সুদূর প্রসারী দীর্ঘদিনের রিসার্চের ফল যে আমরা 190 বছর পরিপূর্ণ আবতাবের সাথে, পরিপূর্ণ ক্ষমতার সাথেও 190 বছর পুরা হিন্দুস্তানকে আমরা গসব করে ছিনিয়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। কিন্তু এরপরেও এক মোল্লা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতুয়া, দেশ দারুল হারব, এক ফতুয়ায় আমরা 190 বছরের সকল অর্জন 1 মিনিটে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর কারণ হলো এই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মা যদি দইয়ুস হইতো, চেয়ারম্যান নি হইতো, মেম্বার নি হইতো, এমপি নি হইতো, মন্ত্রী নি হইতো, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ওয়াদি হইতো, কোশ্চিন কালিও তার গর্বে এত বড় আল্লাহর ওলি মুজাহিদ জন্ম হইতো না। এই জন্য তাদের রিচার্জ নতুন করে যেন কোনো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি জন্ম হইতে না পারে। তাহলে নতুন করে কোন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি যদি জন্ম না চাও, তাহলে এই দেশের মাদেরকে নষ্ট করে দাও। দেখবেন এই এনজিওরা ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি, গাছের সারা, গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, যে কোনো সহযোগিতা করতে চায়, শর্ত হলো নারী লাগবে। জানেন না আপনারা? মহিলা ছাড়া এনজিওরা কোনো সুবিধা কেন রে বাটপার? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যায়। বুঝা গেল তোদের নারী ক্ষমতায়ন, নারী সমান অধিকার, নারী উন্নয়ন, মানবতার কল্যাণ এগুলো সব মিথ্যা। আমার আল্লাহর ঘোষণা সত্য, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আয় আমার গোলামেরা, আয় আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, এরা যতই তোমাদের সাথে পিটিস পাটুস করুক না কেন, যতই তারা তোমাদের সাথে তোমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলুক না কেন, তোমরা এত খুশি হইও না যে তোমরা মন্দিরে গেছো, এরপরে তোমাদেরকে সিঁদুর লাগাইয়া দিছে হিন্দু মহিলারা। ইসলামী দলের নেতারা মন্দিরে গেছে, হিন্দু মহিলারা এদের শিরিকের মাফলার, এটাকে বলো আইকন, প্রতীক, শিরিকের প্রতীক দিয়ে দিছে। আর হুজুর কি খুশি, দিস ইজ মাই অনার। আল্লাহ কয় দিস ইজ তোর অনার। কেন? অপেক্ষা কর। ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু, আল্লাহ বলছে ইম্পসিবল, হারগিজ নেহি হো সকতা, হারগিজ। ও পর্দালের মায়েরা ভালো করে শোনো, এই গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গাছের ছাড়া, এই ঋণ আর টিন, এটা তোমাদের কল্যাণে দেয় নাই, তোমাদেরকে ধ্বংস করার জন্য দিছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তোমাদেরকে মন্দিরে নিয়া, পেগুড়ায় নিয়া, গির্জায় নিয়া, শুভেচ্ছা জানাইয়া, হাতের তালি দিয়া তোমাদেরকে মূর্তির নিচে বসাইয়া প্রসাদ খাওয়াইছে। তুমি তো মনে করছো আপেল খাওয়াইছে, সানাসুর খাওয়াইছে, ওরা তো এইটাকে মূর্তির প্রসাদ হিসেবে খাওয়াইছে।
আর তুমি বলো, হিন্দুরা আমার দিয়ে তালি দিছে, এইবার আমার ইসলামী দল ক্ষমতায় ঠেকায় কে? আল্লাহ কয় ব্যাক কল, কুলিল্লাহুম্মা মালিকাল, ক্ষমতার মালিক কে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। তো তুই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদকে কিভাবে ইসলামী দলের শাখা ঘোষণা করো? এখন তো ইসলামী দল অমুসলিম শাখা, ইসলামী দলের অমুসলিম শাখা, পুরা আকীদা নষ্ট করে দিতেছে, ঈমান নষ্ট করে দিতেছে। আরে ভাই, আপনার অজান্তেই আপনাকে দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের স্বীকৃতি নিচ্ছে। কারণ আমি ধরেন, আমি মাহমুদ হাসান গুনবী ইসলামী দল করছি, এখন আমি যদি বলি যে আমার দলে কেউ সদস্য হওয়ার জন্য তার মুসলমান হওয়া লাগবে না, বরং আমার দলে কেউ সদস্য হতে হলে সে শুধু কি করলে হবে, হিন্দু থাকা অবস্থায়, বৌদ্ধ থাকা অবস্থায়, খ্রিস্টান থাকা অবস্থায় সে আমার দলের সদস্য হইতে পারবে। তাহলে আমি কি পরোক্ষভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মকেও স্বীকৃতি দিলাম না? অথচ আল্লাহ কি অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিছে? আল্লাহ কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা আল্লাহর সাথে কুফরি করে এরপর ঈমান আনে না।